আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, বাংলাদেশ এই প্রথমই খ্রিস্টানদের চক্রান্তের শিকার হতে যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দিবেন যদি আপনার ভালো লাগে, কারণ বাংলাদেশের ছোট ছোট কিশোরদেরকে ধরে নিয়ে খ্রিস্টান বানানো হচ্ছে। একদল সাদা পোশাকধারী তারা ফরিদপুরে প্রথমে অবস্থান করেছেন, যেটা আমি স্ক্রিনের উপরে তার কিছু ভিডিও ফুটেজ সহ তার ছবিগুলো দিয়ে দিচ্ছি। নারী পুরুষ একত্রিত, সবাই সাদা পোশাক, তাদের মুখে বড় বড় দাড়ি এবং বড় বড় মোষ। তারা সুফিবাদী দাবিদার। আবার কেউ বলে তারা যে কোনো জায়গার অনুষ্ঠানের জন্য এসেছেন, কেউ বলছেন তারা অন্য দেশ থেকে ইসলাম প্রচার করার জন্য এসেছেন, কেউ বলতে চাবেন তারা ঈসাই মুসলিম অর্থাৎ খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য এসেছেন। এই কাজগুলো ফরিদপুর সহ দেশের আনাচে কানাচে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এখন যদি এই প্রতিবাদগুলো আমরা না করি, সামনে টাকা পয়সার লোভ দেখিয়ে গরিবদেরকে দেখে দেখে তাদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে। বেশিরভাগই তাদের চক্রান্তের শিকার হচ্ছেন ছোট ছোট কিশোরী নারীরা। সুফি সাধকের বেশে নানা প্রলোভনে অপ্রাপ্তবয়স্ক সুন্দরী নারীদের মুসলিম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছে ফরিদপুরের একটি চক্রের বিরুদ্ধে। পরনে সাদা কাপড়, মুখ ভর্তি দাড়ি গোঁফ, তাদের সাথে সাদা কাপড়ে দেখা যাচ্ছে নারীদেরও। কিন্তু কি তাদের উদ্দেশ্য? কেনই তাদের এমন আবির্ভাব? তারা ঈসাই মুসলিম দাবি করে, আবার সুফিবাদী দাবি করে, বা বিভিন্ন জায়গায় ওরসের মাধ্যমে তারা গান বাজনা এগুলো তারা ছড়িয়ে দেয়। বিভিন্ন এলাকায় ঢুকে ঢুকে তারা গান বাজনা বিভিন্ন আসর নিয়ে বসে, সাধারণ মানুষকে, গরিব মানুষদেরকে তারা সেদিকে আকর্ষণ করে। তারপরে তাদের সাথে মিশে ছোট মেয়েদেরকে তারা ফুসলিয়ে, তাদের বাবা মাকে ফুসলিয়ে টাকা পয়সা অর্থ সম্পদের লোভ দেখিয়ে তারপরে তাদেরকে খ্রিস্টান বানিয়ে নেয়। এমনই ষড়যন্ত্রের শিকার হচ্ছেন এই বাংলাদেশ। আমরা সরকারের প্রতি বিনীত অনুরোধ করব, এই সমস্ত কাজ যারা করতেছেন, যারা এই খ্রিস্টান বানানোর কাজে জড়িত, আসলে মূলত এদের কাজ কি, এরা কারা, এদের পরিচয় নিশ্চিত করে এদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। কারণ এরা যে কাজগুলো করতেছে সবগুলো ইসলাম বিরোধী, সবগুলো মানুষের কলবের উপর আঘাত করে। এই ভিডিওগুলো শেয়ার হচ্ছে না, কারণ এই ভিডিওগুলো এজন্য শেয়ার হচ্ছে না, এখনও আপনার আমার গাড়ির উপরে এসে পড়তেছে না, এজন্য এই ভিডিওগুলো শেয়ার হচ্ছে না। আসলে মূলত কখন, যখন ফিলিস্তিনের মতো আমাদের গাড়ির উপরে এসে বোমা পড়বে, যখন ফিলিস্তিনের মতো আমাদের মা বোনদেরকে নিয়ে দর্শন করবে, যখন ফিলিস্তিনের মতো ছোট ছোট বাচ্চাদেরকে গলায় পাড়া দিয়ে তারপর তারা হত্যা করবে, তারা বন্দুকের ট্রিগার টেনে তারপরে তারা আপনার চোখের সামনে আপনার সন্তানকে হত্যা করবে, তখন কি আপনার চোখ খুলে যাবে? তখন কি আপনার প্রতিবাদ করার সময় আসবে? না এখন আপনি প্রতিবাদ করবেন? মূল উদ্দেশ্য হলো সেটা আমাদের জানতে হবে। তারা ঈসাই মুসলিম দাবি করে, তারা খ্রিস্টান, তাদের ধর্ম তারা নিয়ে পড়ে থাক, এতে আমাদের কোনো আফসোস নাই। কিন্তু আমাদের মুসলিম ধর্ম থেকে তারা গরিবদেরকে বেছে বেছে তাদেরকে ভুল বুঝিয়ে তারপর তারা ঈসাই মুসলিম বানিয়ে, খ্রিস্টান বানিয়ে সাধারণ মানুষের ইমান নিয়ে তারা সিনেমিনি খেলছে। এটার জোরালো কি প্রতিবাদ হবে না? আর এটার সাথে জড়িত আছে বড় বড় গ্রুপের লোকজন, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া আমি দেখিয়েছি। তার কিছু অংশ আমি একটু আপনাদেরকে দেখাই, যাতে আপনাদের বুঝতে একটু সহজ হয়। দেখুন এদের সাথে কারা কারা জড়িত, দেখুন এদের গোমরগুলো। অভিযোগ আছে এই চক্রের প্রধান গোয়ালন্দা পাক দরবার শরীফের নুরা পাগলার বড় ছেলে মেহেদি। নুরা পাগলার বড় ছেলে মেহেদি নুরতাজ ওরফে নুরতাজ নোভা ও তার ডান হাত হিসেবে পরিচিত শরীফুল ইসলাম ওরফে এন্দ্রিস নোভা। ঢাকার উত্তরায় অফিস এবং গোয়ালন্দা দরবার শরীফ তাদের মূল কেন্দ্র। এছাড়া জেলার ভাঙ্গা, মধুখালী, সদরপুর, রাজবাড়ী, কুষ্টিয়ায় তাদের দরবার শরীফ রয়েছে। শরীফুল ইসলাম বাবু 1 নম্বর, আম্বিয়া, সিয়াম বাবু, সুহান, নুরতাস হইলে মেন হইলে নুরতাস হবো। এই নুরতাস হইলে চক্রান্ত নুরু পাগলার সওয়াল নুরতাস হইলেও হয়তো আপনারা বুঝতে পারছেন আসলে মূল উদ্দেশ্যগুলো তাদের কি, বা কি জন্য তারা বাংলাদেশে এসেছে। প্রথমে আমরা নাম শুনছি যে আড্রসি পাক দরবার শরীফে তারা এসেছেন, সেখানে দীর্ঘদিন যাবৎ তারা অবস্থান করেছিলেন। দীর্ঘদিন যাবৎ সেখানে অবস্থান করার পরে সেখান থেকে আবার বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে তারা গেছেন। এখন মূল উদ্দেশ্য হলো যে আড্রসি পাক দরবার নয়, আর দেওয়ান বা কুতুববাগ আর অন্য অন্য কোনো খানকা নয়। মাসালাগত ব্যাপারে
ইসলামের ভিতরে মুসলমানের ভিতরে বিভিন্ন রকমের দ্বন্দ্ব থাকতে পারে, মাসালাগত ব্যাপারে তাদের ভিতরে আকীদাগত ব্যাপারে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু তারা মুসলিম, আমরাও মুসলিম। এজন্য খ্রিস্টান ধর্মকে আমাদের সাথে একত্রিত করে তারপর অন্য আমাদের মুসলিম ভাইয়ের উপর আক্রমণ করতে হবে, তাদেরকে বিভ্রান্ত করতে হবে, তাদেরকে খ্রিস্টান বানাতে হবে, তাদেরকে এই দেশের কাছে ছোট করতে হবে, এমনটা আসলে না। এটা যারা করতেছেন এই কাজগুলো তারা ভুল করতেছেন, যারা করতেছেন অবশ্যই তারা ভুলের ভিতরে আছেন। আরেকটি বিষয় হলো যে তারা যারা আসতেছেন তাদের বড় বড় গোপ, তাদের দাড়িগুলো অনেক বড় বড় লম্বা, বড় বড় গোপ, অনেকের মুখ দেখা যাচ্ছে না, আবার অনেকের দাড়ি মোছ কিছুই নাই, অনেক বড় বড় লম্বা লম্বা চুল। সবাই একই অবস্থা, সবাই সাদা পোশাক। কেউ কেউ টিকটক করছেন, কেউ কেউ ভিডিও করছেন, কেউ কেউ আবার গ্রামের ভিতরে ঢুকে ঢুকে সেখানে সাধারণ মানুষকে ডেকে তাদেরকে একত্রিত করে গান বাজনা, বাউল শিল্পীদের মতো গান বাজনা করে সবাইকে আনন্দ উল্লাসের জন্য উৎসাহ করছেন। আসলে মূলত এই আনন্দ উল্লাস যে তারা করতেছেন তার পিছনে রহস্য কী, বা তার পিছনের রহস্যগুলো তো আমাদের কিছুটা হলেও জানা দরকার। কারণ তাদের মূল উদ্দেশ্য কিন্তু গান বাজনা করা আর গ্রামে গ্রামে ঢুকে সাধারণ মানুষকে, গরিবদেরকে সহযোগিতা করা, সাহায্য করা, তাদেরকে আনন্দ ফুর্তি দেওয়া, এমনটা কিন্তু না। তাদের মূল উদ্দেশ্য হলো তারা ছোট ছোট যারা আছেন, ইসলাম থেকে যারা দূরে আছেন, ইসলাম সম্পর্কে কম জানেন, ছোট জ্ঞান যারা আছেন, যাদের মা বোন অনেক গরিব ফ্যামিলির লোকজন আছেন, তাদের ছেলে মেয়েদেরকে তারা ফুসলিয়ে টাকা পয়সার অর্থ সম্পদ লোভ দেখিয়ে তারপর তাদেরকে খ্রিস্টান বানানোই তাদের মূল উদ্দেশ্য। কিন্তু অন্য কোনো উদ্দেশ্য করে তারা কিন্তু এই গান বাজনা করা, গ্রামে গ্রামে ঘুরে বেড়ানো, এগুলো কিন্তু তাদের উদ্দেশ্য না। আরেকটা বিষয় হলো যে তারা একত্রিত হয়ে 20 জন, 30 জন, 40 জন তারা একত্রিত হয়ে সবাই সাদা পোশাকধারী ছেলে মেয়ে একত্রিত হয়ে তারা লাইন দিয়ে চলাফেরা করবে। আর তারা ঈসাই মুসলিম দাবি করে না, তারা খ্রিস্টান তারা দাবি করে না, তারা বলে তারা সুফিবাদী, বা তারা যে কোনো একটা দরবারের নাম বলে তারা ওই দরবারে আসছেন, ওই দরবারে সুফিবাদী তারা এসব। কিন্তু সুফিবাদী শব্দের অর্থ কি? সুফিবাদ কারা? সুফি ছিল কারা? এই ইতিহাসগুলো যদি আমরা জানতে চাই তাহলে আমাদের পিছনে যেতে হবে। সুফি যারা ছিলেন তারা এই দুনিয়ার জমিন ইসলাম প্রচার করেছেন, তারা আল্লাহর ওলি আমরা বলতে পারি। কিন্তু বর্তমানে যারা সুফিবাদী দাবি করতেছেন আর যারা এই সাদা পোশাকধারী পরনে যারা সিরিয়াল দিয়ে নারী পুরুষ একত্রিত গান বাজনা করতেছেন আর তারা সুফিবাদী দাবি করতেছেন, আসলে মূলত তারা সুফিবাদী না। আমি বাংলাদেশের মুসলমান সহ, বাংলাদেশের নাগরিক সহ, বাংলাদেশের প্রশাসন সহ যারা যেখানে আছেন, যারা ভিডিওটি দেখতেছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর সবাইকে ছড়িয়ে দিবেন। এই খ্রিস্টানের চক্রান্তর হাত থেকে আমাদের ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সবাইকে আমাদের রক্ষা করতে হবে। কারণ এটা একটি চাল ওদের, এটা একটি ওদের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থেকে আমাদের বেঁচে ফিরতে হবে। এই ষড়যন্ত্র কীভাবে রুখে দেওয়া যায় এজন্য বাংলাদেশে আইন আছে, প্রশাসন আছে। ইনশাআল্লাহ ভিডিও যদি তাদের চোখে পড়ে তারা যেন ভিডিওটি দেখতে পারে, আর ভিডিওটি তারা দেখার পরেই ইনশাআল্লাহ তারা যথাযথ এটার ব্যবস্থা নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।